गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मय श्री गुरुवे नमः। बंधुरा এই বছর অর্থাৎ 2025 সালে गुरु पूर्णिमा পড়েছে आगामी 25শে আষাঢ় বৃহস্পতিবার दिन। তবে বন্ধুরা এই তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 24শে আষাঢ় বুধবার রাত্রি 1:21 থেকে, আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 2:04। বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ দিন হিসাবে গণ্য। এই দিন সর্বাত্ম সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগ, শুভযোগ এবং শুক্লযোগের প্রভাব থাকবে। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন বেশ কিছু জিনিস ক্রয় করা অত্যন্ত শুভ হিসাবে গণ্য। তাই সমস্ত দ্রব্যগুলির মধ্যে যে কোনো একটি দ্রব্য অবশ্যই কিনে আনুন। বন্ধুরা এছাড়াও আপনাদের জানাবো এই শুভ দিনে কোন খাবারটি একটু হলেও খেতে হয় ও গুরু বা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয়, এবং এই দিনে কোন কোন কাজ একেবারেই করতে নেই। এর ফলে কিন্তু পরিবারে ঘোর অকল্যাণ নেমে আসে। আর বন্ধুরা অনেকেই হয়তো গুরু দীক্ষা নেননি বা হয়তো ভাবছেন আমার তো কোনো গুরু নেই। বন্ধুরা তাদের এই শুভ দিনে কি করণীয় তাও জানাবো, যাতে তারাও এই গুরু পূর্ণিমার সমান শুভ ফল লাভ করতে পারেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। নমস্কার বন্ধুরা, মনোজ কলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি আমাদের এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। তাই এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন। আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন। বন্ধুরা গুরু পূর্ণিমার দিন যে জিনিস কেনা শুভ তা হলো আপনার গুরুর পছন্দের যে কোনো প্রকার দ্রব্য অথবা খাবার। যিনি আপনার গুরু তিনি যে খাবারটি পছন্দ করেন সেই জিনিসটি গুরু পূর্ণিমার দিন কিনে এনে তাকে উপহার প্রদান করুন। আর যদি সম্ভব হয় গুরু পূর্ণিমার দিন কোনো হলুদ বা সাদা রঙের পোশাক আপনার গুরুকে প্রদান করুন। এটা খুবই শুভ বলে গণ্য হয়েছে। দ্বিতীয়ত বন্ধুরা গুরু পূর্ণিমার দিন যে জিনিসটি কেনা শুভ তা হলো গ্রন্থ বা বই। আপনি এই শুভ দিনে যে কোনো প্রকার জ্ঞান সমৃদ্ধ বই ক্রয় করতে পারেন। আর বন্ধুরা এই দিন গীতা গ্রন্থ ক্রয় করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তৃতীয়ত বন্ধুরা গুরু পূর্ণিমার দিন যে জিনিসটি ক্রয় করা শুভ তা হলো যে কোনো প্রকার দানা শস্য, যেমন ধরুন চাল, গম, যব, জোয়ার, বাজরা ইত্যাদি। বলা হয় এই দিন দানা শস্য ক্রয় করলে জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। চতুর্থ বন্ধুরা গুরু পূর্ণিমার দিন যে জিনিসটি কেনা শুভ তা হলো নারকেল। এই দিন নারকেল ক্রয় করে তা যদি আপনি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, অথবা নারকেল থেকে প্রস্তুত করা কোনো খাবার যদি আপনি এই দিন গুরুর উদ্দেশ্যে বা আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, অথবা চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে গৃহে অপার সমৃদ্ধি প্রাপ্তি হয়। এতে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু প্রসন্ন হন। তাই এই দিন নারকেলের তৈরি কোনো প্রকার খাবার ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং পারলে বাড়ির সকলে এটা গ্রহণ করুন। বন্ধুরা এর পাশাপাশি হলুদ রঙের যে কোনো প্রকার ফল, তা সে আম হতে পারে, কাঁঠাল হতে পারে অথবা কলা, এই হলুদ রঙের যে কোনো প্রকার ফল এই দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং বাড়ির সকলেই গ্রহণ করুন। এর ফলে পরিবার সুস্থ এবং নিরোগ থাকবে।
বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন এই সকল দ্রব্য ক্রয় করার পাশাপাশি এই শুভ দিনে কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকুন, নচেত এতে গৃহের অকল্যাণ হয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গুরু পূর্ণিমার দিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো গুরুর সেবা করা, গুরুর পুজো করা। আপনি যার কাছ থেকে গুরু দীক্ষা নিয়েছেন বা যাকে আপনি মনে প্রাণে গুরু হিসাবে মনে করেন, এই দিন তার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হয়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি সর্বদা গুরুকে শ্রদ্ধা করে চলেন তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন। তাই বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে গুরুর সামনে কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে গুরু আঘাত পান। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিনে গুরুর সামনে কখনোই সমান আসনে বসা উচিত নয়। ব্যক্তি জীবনে যতই সফল হোক না কেন, কখনোই কিন্তু গুরুর সমান আসনে বসতে পারেন না। গুরুর মর্যাদা সবার ওপরে। তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমানই নয়, বরং তা ঈশ্বরের অবমাননা করা। তাই বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে গুরু যদি চেয়ারে বসে থাকেন তাহলে আমাদের তার সামনে চেয়ারে কখনোই বসা উচিত নয়। আর গুরু যদি মাটিতে বা মেঝেতে বসে থাকেন তাহলে গুরুর অনুমতি নিয়ে শিষ্যকেও মাটিতে বসতে হবে। দ্বিতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন কোনো জিনিসের সাহায্যে দাঁড়াবেন না। দেওয়াল বা অন্য কোনো জিনিসের উপর হেলান দিয়ে গুরুর সামনে দাঁড়ানো বা বসা কখনোই কিন্তু উচিত নয়। এছাড়াও গুরুর সামনে পা ছড়িয়ে কখনোই বসবেন না, এতে গুরুকে অপমান করা হয়। তৃতীয়ত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন গুরুকে আঘাত করে কিছু মন্তব্য করবেন না। আপনার গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে আজকের দিনে কখনোই কিছু খারাপ কথা বলবেন না, রেগে গিয়ে কঠোর কিছু বলবেন না। বন্ধুরা, এটা করা মহাপাপ বলে কিন্তু গণ্য। তবে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে, গুরুর নামে খারাপ কথা বলে, তাহলে কখনোই চুপ করে থাকবেন না। কারণ গুরু নিন্দা শুনে চুপ করে থাকাও কিন্তু মহাপাপ। তাই তখনই তার প্রতিবাদ করুন। বন্ধুরা, আজকের দিনে গুরুর যেমন নিন্দা করা উচিত নয়, তার সাথে গুরু নিন্দা শোনাও উচিত নয়। এবং শুধু আপনার গুরু নয়, যে কোনো গুরুজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আজকের দিনে সম্মান করা প্রয়োজন। কখনোই তার নিন্দা বা খারাপ কথা বলা একদমই উচিত নয়। চতুর্থ বন্ধুরা, আজকের এই শুভ দিনে কোনো বিষয়কে কেন্দ্র করে এই দিনে অহংকার করা উচিত নয়। ধনসম্পদ, রূপ, শক্তি, সাহস, ক্ষমতা প্রভৃতির দিক থেকে মানুষ যত বড়ই হন না কেন, গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা কখনোই উচিত নয়। কারণ গুরুর দেওয়া জ্ঞানই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। গুরু জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। তাই বন্ধুরা, আজকের দিনে কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার অহংকার মনের মধ্যে পোষণ করবেন না। পঞ্চমত বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন আপনি যখন গুরুর সাথে দেখা করতে যাবেন তখন কিন্তু কখনোই খালি হাতে যাবেন না। আপনার সাথে তার জন্য কিছু উপহার নিয়ে যাবেন। আর আপনি যদি কোনো উপহার দিতে সক্ষম না হন তাহলে আপনি তাকে পুষ্পস্তবক পরিয়েও সম্মান করতে পারেন। আর বন্ধুরা, যে কোনো মানুষের জীবনে প্রথম গুরু হলেন তার মাতা এবং পিতা। তাদের কাছ থেকে শৈশবে প্রথমে সে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। তাই আজকের এই শুভ দিনে নিজের মাতা পিতাকে সবার প্রথমে সম্মান পোষণ করুন। আর পারলে তাদেরকেও কিছু উপহার দিন। আজকের দিনে কোনো পরিস্থিতিতেই নিজের মাতা পিতাকে খারাপ কথা বলবেন না। যতটা সম্ভব ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা, তর্ক বিতর্ক আজকের দিনে এড়িয়ে চলুন। যদি কোনো প্রতিবাদ করার প্রয়োজন পড়ে
তাহলে সেখানে সংযত থেকে প্রতিবাদ করুন। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে যদি আপনার গৃহে কোনো ব্যক্তি আসেন, তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফেরাবেন না। আজকের এই শুভ দিনে পারলে মিষ্টিমুখ করাবেন। যদি কোনো দুস্থ, কোনো গরিব মানুষ অথবা কোনো সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ আপনার গৃহে আসেন, তাহলে তাকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। আর বন্ধুরা, যদি হলুদ বা সাদা জাতীয় দ্রব্য দান করতে পারেন, তাহলে তা অতি শুভ বলে গণ্য হয়। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে আমিষ জাতীয় খাবার, সহবাস, চুল, নখ, দাড়ি এই সমস্ত কিছু কাটা থেকে বিরত থাকুন। এই দিনটি মনে প্রাণে গুরু সেবায় নিজেকে নিয়োজিত করুন। আর যাকে আপনি গুরু হিসাবে মনে করেন, তাকে একটি উঁচু আসনে বসান, তার পা জল দিয়ে ধুয়ে মুছে দিন। এরপর তার পায়ে হলুদ বা সাদা ফুল অর্পণ করুন। গুরুকে একটি বস্ত্র প্রদান করুন। এছাড়াও ফল ও মিষ্টি নিবেদন করুন। তারপর গুরুর চরণ স্পর্শ করে বলুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্ময় শ্রী গুরুবে নমঃ। বন্ধুরা, এই পবিত্র দিনে আপনি আপনার গুরুর যত সেবা করতে পারবেন, ততই কিন্তু আপনার গৃহ ও পরিবারের পক্ষে মঙ্গল হবে। আর এই দিন যদি আপনি আপনার জন্মকুণ্ডলী থেকে বৃহস্পতি দোষ দূর করতে চান বা বৃহস্পতিকে মজবুত করতে চান, তাহলে এই শুভ দিনে যথাসম্ভব মন প্রাণ দিয়ে গুরুর সেবা করুন। এবং যদি সম্ভব হয়, এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্রটি হল ওম ব্রিম বৃহস্পতায় নমঃ। বন্ধুরা, এই গুরু পূর্ণিমার দিনে নিজের বাড়ি, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করুন। পারলে একটি গীতা শ্লোক পাঠ করুন এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। আশা করি বন্ধুরা, ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।